ইউটিউব দেখ নড়তেছে না, এই দেখো, এই দেখছো? আরে বেটা নড়তেছে রে বেটা, এই নড়তেছে না রে ভাই, হইতেছে। ভূমিকম্পের পর আমরা আসছি এখন এক বিল্ডিং এর কাছে, যে বিল্ডিং অনেকে বলছে এই বিল্ডিংটা একটু বেঁকে গেছে। এই সময় আমাদের সামনে কথা বলবে রংপুর ছাত্র দলের তরুণ উদীয়মান মেধাবী ছাত্র নেতা শরীফুল ইসলাম শরীফ। সে বলতে যাচ্ছে যে সরকারের জন্য এই বিল্ডিং বাঁকছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হাতের একটু বামে সরে গেছে আমার মনে হচ্ছে। আমি গতকালকে এই বিল্ডিংটা দেখেছিলাম, হাতে একটু ডানে ছিল, কিন্তু এখন এটা বামে চলে গেছে। আমরা এটা বলতে পারতেছি যে আর 5 মিনিটের মধ্যে এটা পড়ে যাবে, এবং 8তলার মধ্যে পড়লে 8তলা পরে দোতলার মধ্যে পড়বে। এর ফলে কি হবে, দোতলা সহ আমাদের এখানকার যে স্থাপনাগুলো সব পড়ে যাবে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা সরকার আমাদের সাথে আছে। বলতে চাই, সরকার বিল্ডিং এ বাংলে বিনামূল্যে রড সিমেন্ট ব্যবস্থা করবে। দেশে একটা ভূমিকম্প হতেই পারে, এটা নিয়ে তো রাজনীতি করার কিছু নেই। দেশে ভূমিকম্প হবে, রাজনীতি করার কিছু নেই। এই সমস্ত বিল্ডিং বানানোর আগে ভালো করে বালু মাটি নিয়ে আসছে। এখানে তিস্তা নদী খনন করা হয়েছে, দরকার হলে কাঁচামাল দিয়ে বিল্ডিং তৈরি করা হবে। একজন বিশিষ্ট আইনজীবী দেখালেন যে ভূমিকম্পের কারণে আমাদের বিল্ডিংটা ভেঙে পড়েছে। এবং আরেকজন আছেন এলাকার কৃষি সন্তান, আরেকজন বিল্ডিং আছে 5 তলার মালিক, সে খুব চিন্তিত। সে ফোনের পর ফোন করছে যে বিল্ডিং কখন হেলবে, সে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছে। হাজার হাজার লোক মারা প্রেম হচ্ছে ভাই। তাহলে আচ্ছা, যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানে। আমরা বলতে চাচ্ছি যে একটা সাধারণ ভূমিকম্পে যদি একটা বিল্ডিংয়ের এরকম আমরা নিরাপত্তা না দিতে পারি, তাহলে গোটা এলাকার নিরাপত্তা আমরা কীভাবে দেবো? এই জন্য আমি সরকারকে অনুরোধ করবো, এই বাড়ির মালিককে অনুরোধ করবো, অবিলম্বে আপনি বিল্ডিং কমায় দেন, আসলে 3তলা 4তলা বানায় দেন। এবং আমি অনুরোধ করবো প্রশাসনকে, আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনি অবিলম্বে 3তলা এবং 5তলা বিল্ডিং এ রূপান্তর করেন। ধন্যবাদ সবাইকে।